এটা আমি। তোমার কি কোনো সমস্যা হচ্ছে? না মানে চলো না বাসায় চলে যাই। এই তো আসলাম, আরো কিছুক্ষণ থাকো। চলো বাসায় চলে যাই, আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, চলো। তুমি একটু বসো, আমি গাড়ির দরজাটা খুলি। সেই লাগছে। নজরুল, আরে রাজিয়া, তুমি চোখে দেখতে পারতেছো? আরে রাজিয়া, বিশ্বাস হচ্ছে না, তুমি চোখে দেখতে পারতেছো? হ্যাঁ আমি চোখে দেখতে পাচ্ছি। আরে তুমি চোখে দেখতে পাচ্ছ কিভাবে? কি শোন তাহলে বলছি, তুই যখন তোর পরকীয়া গার্লফ্রেন্ডের সাথে প্রশ্ন নষ্ট করছিলি না, তখন কে যেন এসে আমার চোখে একটা স্ক্রিন মেরে চলে গিয়েছিল। তখন থেকে আমি সবকিছু দেখতে পাচ্ছি। আর আমি কয়েক ঘন্টার ব্যবধানে যা দেখলাম, না জানি আমি যখন অন্ধ ছিলাম তখন তোরা কি কি করেছিস। ঠিক তার মানে তুই যখন আমাকে বাইরে ঘোরার কথা বলে নিয়ে আসতি মেয়েদের সাথে হোস্টেল নষ্ট করার জন্য, এই তুই কি ভুলে গিয়েছিলি যে তোর ঘরে একটা বউ আছে? বউ থাকার সত্ত্বে কিভাবে তুই প্রেম করতে পারিস? দেখো, তুমি না আমাকে ভুল বুঝতেছো। হ্যাঁ ছাড়। হ্যাঁ ঠিকই বলছিস, আমি তোকে ভুল চিনেছিলাম এতদিন। আমি পাগল ছিলাম বলে তোর সাথে সংসার করেছি, নাহলে তুই আমার চোখের আগে এত কিছু পড়ে গেছিস। আমি সব চুপ ছিলাম। আজকে আমি আমার চোখে যা দেখলাম, এত কিছু দেখার পর তো আমি তোর সাথে সংসার করতে পারবো না। তুই থাক তোর মতো, তোর গার্লফ্রেন্ড কিনে তুই থাক, আমি চলে যাচ্ছি। দেখো, আমার ভুল হয়ে গেছে। সর আমার রাস্তা থেকে।